রমজান একটা পবিত্র মাস। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। একটা মাস আছে রমজান মাস। আল্লাহ কোরআনে বললেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ওগো নবী, এই রমজান হলো বরকতি মাস। এই মাসটা পাওয়ার পরে যদি আপনার উম্মত গুনাহ মাফ না করাইতে পারে, সে যেন ধ্বংস হয়ে যায়। ও নবী, আপনি বলেন আমিন। নবী, আপনি আমিন বলেন। রমজান পাওয়ার পরে যদি কেউ রমজান মাসে ইবাদত করে যদি কেউ জীবনের গুনাহটা মাফ না করাইতে পারে, সে যেন ধ্বংস হয়। সাহাবায়ে কেরাম রমজান মাসে ইবাদত করে যদি তুমি আমি জীবনের গুনাহ মাফ না করাইতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল দিয়ে আমার কাছে খবর পাঠাইছেন। ও জিব্রাইল বলছেন সে যেন ধ্বংস হয়ে যায়। এরপরে আমি বললাম আমিন। শুধু আমি আমিন বলিন নাই, জিব্রাইল আমিন বলছে। ফেরেশতাদের সর্দার জিব্রাইল আর সমস্ত মানুষের সর্দার হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো সাহাবায়ে কেরাম, দুই সর্দার আমিন বলছে। দোয়া তো মালিকের কাছে কবুল হয়ে গেছে, কারণ দরদ নবী তো উম্মতকে খুব ভালোবাসে। এখন মাহে রমজানে যদি ইবাদত করে কেউ যদি গুনাহ মাফ না করাইতে পারে, তাহলে তো এই বরদোয়া তার জন্য শেষ ধ্বংস হয়ে যায়। এজন্য হাদিসের কিতাব খুলে দেখি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে সারা রাত কাটায় দিতেন। এই কথার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ ভয় পাইছেন। হযরত ওমর সারা রাত কাটায় দিতেন আল্লাহর কালামের তিলাওয়াত করতে করতে। আমরা আল্লাহর নবীর সাহাবীদের জীবনী তো নবীজিদের কাছ থেকে তাবিঈনদের জীবনী পড়ে দেখছি। ইমামে শাফি আলাইহির রহমা এত ভয় পাইছেন, এই হাদিস তো তারাও পড়ছেন। ইমামে শাফি মাহে রমজানে ৬০ বার আল্লাহ পাকের কালামের খতম করতেন। রাত্রে এক খতম, দিনে এক খতম, এইভাবে ৬০ বার আল্লাহর কালামের খতম করতেন। ইমামে আজমের জীবনী পড়ে দেখলাম, ইমামে আজম মাহে রমজানের ৪ বার পরে মাগরিবের পর থেকে কালামের তিলাওয়াত শুরু করতেন। আর ফজরের আগে একবার কোরআনের খতম হয়ে যাইত। আবার ফজরের নামাজের পরে আল্লাহর বান্দা কালামের তিলাওয়াত শুরু করতেন। আবার ফজরের নামাজের পর থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত আর একটা খতম হয়ে যাইত। এইভাবে দিনে এক খতম, রাত্রে এক খতম, ৩০ খতম, ৬০ খতম, আর তারাবির নামাজে এক খতম। সাথীরা প্রশ্ন করে, ছাত্ররা প্রশ্ন করে, ওস্তাদজি মাহে রমজান আসলে এইভাবে আপনি কেন কালামের তিলাওয়াত করেন, ঘটনা কি? ইমামে আজম বলেন, হায় রে, তোমরা যদি মাহে রমজান সম্পর্কে জানতা, তাহলে তোমরাও পাগলের মতো কোরআন পড়তা। মাহে রমজান সম্পর্কে আমার নবী বলছেন, মাহে রমজান পাওয়ার পরে কেউ যদি গুনাহ মাফ না করাইতে পারে, তাহলে ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবীর বদদুয়া, ফেরেশতার বদদুয়া, আমি আল্লাহর নবীর বদদুয়া, ফেরেশতার বদদুয়া, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচবার জন্য মাহে রমজানে বেশি বেশি কালামের তিলাওয়াত করি। নামাজ, অনেক সাহাবায়ে কেরামের জীবনে এরকমও দেখা যায়, এশারের নামাজের পরে আল্লাহর বান্দারা মসজিদ থেকে বের হইতে চাইতেন না, কারণ এশা থেকে ফজর পর্যন্ত লম্বা একটা সময় মসজিদ থেকে বের হইতে চাইতেন না। ইমামে আজমের জীবনী তালাশ করলে দেখা যায় আল্লাহর গোলাম ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এই পরিমাণ তিনি মসজিদে সময় দিতেন। অনেক সময় সব মুসল্লি চলে গেলেও ইমামে আজম মসজিদে বসে থাকতেন। এক ছাত্র তাকে প্রশ্ন করছে, হযরত নামাজ তো শেষ, সবাই তো চলে গেছে, আপনি এখনো কেন যান না? ইমামে আজম বলেন, এখন গেলে তো বাড়িতে গিয়ে খাবার খেয়ে আমরা ঘুমিয়ে যাব। ঘুমানোর সময় মানুষের চোখ লেগে যায়, যদি চোখটা খোলে তো সকাল, আর চোখটা যদি না খোলে তাহলে তো পরকাল। হায়, চোখটা যদি না খোলে পরকাল। আমার তো ভয় এই জায়গায়, আমি সকালবেলার নাস্তা রেডি করে ফেলেছি, আমার বাচ্চার সকালবেলার নাস্তা রেডি হয়ে গেছে, আমার বিবি সকালবেলা বাচ্চাদেরকে নাস্তা খাওয়াবে, এটাও রেডি হয়ে গেছে, কিন্তু আল্লাহ না করেন আমার এই চোখটা যদি না খোলে, তাহলে তো আমার জন্য হবে পরকাল। আমি পরকালের জন্য কোন সামানা তৈরি করেছি,
সেই পরকালের সামানের ভয়ে আমি ইমামে আজম ইমাম আবু হানিফা আল্লাহর ঘর থেকে বের হতে আমার সাহস হয় না, অথচ তারা কত ইবাদত করতেন। ইমামে আজমের জীবনী তালাশ করে দেখলাম, আল্লাহর গোলাম ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি সফর করতেছেন। হঠাৎ করে তিনি এক মসজিদে এশারের নামাজ পড়লেন। ইমাম সাহেব তিলাওয়াত করলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। এইভাবে তিনি তেলাওয়াত করতেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এই যে আয়াতের তিলাওয়াত করতেছেন, যিনি নামাজে দাঁড়ায় নামাজ পড়াইতেছেন, হয়তো তিনি কোরআনে হাফেজ হবেন অথবা অল্প কিছু পড়াশোনা করছেন। আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় সূরাতুল জিলজালের তিলাওয়াত করলেন, ইমামে আজম পিছনে দাঁড়ায় তিনি মুসল্লি হয়ে গেলেন। আর এই আয়াতে কারিমাতে আল্লাহ বললেন, ছোট্ট থেকে ছোট্ট আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দেখায় দিবেন। ছোট্ট থেকে ছোট্ট আমলনামা, যদি আমলনামাটা ভালো না হয়, আমলটা যদি ভালোর পক্ষে না হয়, তাহলে তো অবস্থা ভালো হবে না। ইমামে আজম এই আয়াতের তিলাওয়াত শুনেন, আল্লাহর বান্দা ইমামের পিছনে নামাজ পড়ার পরে আল্লাহর বান্দা তিনি আবার নিজে নামাজে দাঁড়ায় গেলেন। সমস্ত মুসল্লিরা বের হয়ে গেছে। খাদেম সাহেব মসজিদের গেট লাগানোর জন্য আসছেন, পিছনে দাঁড়াইছে। দেখে আল্লাহর ওলি ইমাম আবু হানিফা আবার নিজের থেকে নামাজের জন্য দাঁড়ায় গেছে। নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহ পাকের কালামের এবং তিলাওয়াত শুরু করেছে। খাদেম সাহেবের বুঝতে বাকি নাই, আল্লাহর ওলির নামাজ মনে হয় ফজরের আগে শেষ হবে না, তাহাজ্জুদের আগে শেষ হবে না। এজন্য ইমাম আজমের পিছনে দীর্ঘ সময় তিনি বসে থেকে মসজিদ খোলা রেখেই চলে গেলেন। সকালবেলা খাদেম আসছে, ফজরের আজান হবে, তাহাজ্জুদ নামাজটা পড়বার পরে খাদেম আসছে আল্লাহর ঘরে, আজান দিবে, এসে দেখে ইমামে আজম নামাজের মধ্যে তেলাওয়াত করতেই আছে। একদিকে কালামের তেলাওয়াত করে আর চোখ দিকে টপ টপ করে পানি পড়ে, কান্নার কেমন যেন একটা আওয়াজ আসে। অনেক সময় মা মারা গেলে, বাবা মারা গেলে অনেক কষ্টের কারণে কথা বলতে পারে না, কিন্তু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। ইমামে আজম নামাজ পড়তেছেন, চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহর ওলি নামাজটা শেষ করলেন। ইমামে আজম জিজ্ঞাসা করলেন ইমামে আজমকে, ওগো আল্লাহর ওলি, আপনি কি সারা রাত তুই নামাজে কাটায় দিলেন? ইমামে আজম বলে, বাবারে, যে সূরা দিয়ে ইমাম সাহেব এশারের নামাজের তিলাওয়াত করেছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। খাদেমের মুখের দিকে তাকাইয়া ইমামে আজম বলেন, খাদেম বাবা, এই আয়াতের তরজমাটা যদি তুমি বুঝতে। আজকে আমাদের সমস্যা হলো দোস্ত, আমরা ওয়াজ বুঝি না। যদি ওয়াজ বুঝতাম তাহলে ওয়াজের মধ্যে মানুষ পাগল পাড়া হয়ে যাইত। ইমামে আজম বলে, তুমি তো বোঝো না, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো শোনো, আল্লাহ তোমার আমার জান্নাতে নেওয়ার জন্য, জাহান্নামে নেওয়ার জন্য এই জমিনের কাছ থেকে আল্লাহ জিজ্ঞাসা করবে, সাক্ষী দিবে। জমিন আল্লাহর আদালতে সাক্ষী দিবে, মালিক ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন মালিকের সামনে কথা বলবে, মালিক আমার মধ্যে তোমার কিছু বান্দারা প্রচন্ড ঠান্ডার মধ্যে বসে বসে কোরআন হাদিসের কথা শুনছে। ওই মাহফিলের মধ্যে না কোনো মেহমানদারির ব্যবস্থা ছিল, ওই মাহফিলের মধ্যে না কোনো টাকা পয়সার ব্যবস্থা ছিল। ও মালিক, তোমার মহব্বতে, জাহান্নামের ভয়ে তোমার বান্দারা আমার মধ্যে বসে বসে কোরআনের কথা শুনছে। জমিনের সাথে মালিক কথা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। এই জমিন বলবে, ওগো মালিক, এরা রাতভর তাহাজ্জুদ পড়ছে, এরা রাতভর ওয়াজ শুনছে, ভালো কাজ করছে। মালিকের এই ব্যক্তির আমলনামা কতটুকু আছে আমি জানি না, তবে আমি এতটুকু বুঝি, এই লোকটা রাত্র কাটায় দিছে মসজিদের ভিতরে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে এই জমিন
আমার পক্ষে সাক্ষী দিবে। আমি সাক্ষীটুকুর আশায় আমি এশারের নামাজের পরে ইমাম সাহেবের সূরাতুল জিলজালের তেলাওয়াত শোনার পরে আমি আর ভয়ের মধ্যে নাই। আমি জাহান্নামের ভয়ের কারণে রাত্রটা আমি তাহাজ্জুদের মধ্যে কাটায় দিছি। খাদেম বলে, হায় রে, যদি আমিও বুঝতাম তাহলে আমিও তো রাত্রেবেলা তাহাজ্জুদের মধ্যে কাটায় দিতাম। মুসলমান ইমানদার, দুঃখ হলো এই জায়গায় আজকে সমাজের মানুষ ওয়াজ বোঝে না, ওয়াজ বোঝানোর চেষ্টা করে না। আর যদি ওলামায়ে কেরাম ওয়াজ বোঝানোর চেষ্টা করে তো মুসল্লি বসতে চায় না। মাসআলা থেকে আলোচনা করলে সুর দেওয়া যায় না, আর যখন সুর হয় না মুসল্লি আস্তে আস্তে চলে যায়। এর কারণটা কি? কারণ হলো কিছু মানুষ আল্লাহর জমিনে আছে, এদের অন্তরটা হলো অপরিষ্কার। এই জন্য হযরতে থানবী আলাইহির রহমা বলেন, অসুস্থ শরীর নিয়ে কবরে যাও সমস্যা নাই, অসুস্থ কলব নিয়ে কবরে গেলে জাহান্নাম ছাড়া উপায় নাই। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? অন্তর তো অসুস্থ, এজন্য খিচুড়ি হইলে মুসল্লির অভাব হয় না। অন্তর অসুস্থ থাকবার কারণে কোরআনের আলোচনা আমাদের মজা লাগে না। আলহামদুলিল্লাহ, এরপরে আমাদের মজলিসে পর্যাপ্ত পরিমাণ লোক বসা আছে। দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে এইভাবে ইখলাসের সাথে কোরআন হাদিসের আলোচনা শুনবার আল্লাহ তৌফিক দান করে। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, যেহেতু আমার আগে যিনি আলোচনা করেছেন উনিও বলছেন, পোস্টারেও লেখা আছে এক একজন এক এক বিষয় নিয়ে আলোচনা করবে। আমার আলোচনার বিষয় হলো রমজান মাস আমি কিভাবে কাটাবো। রমজান আল্লাহ তাআলা আপনাকে আমাকে কেন দিয়েছেন? মাগো, হয়তো অল্প সময় আমি আলোচনা করব, অল্প সময়, লম্বা সময় না, 10:15 পর্যন্ত। এরপরে আমাদের প্রধান মেহমান যিনি আসতেছেন উনি আপনাকে আমাকে এই কলবের জন্য কিছু ঔষধ দিবে। বাসায় গিয়া চিন্তা করবেন, হুজুর কি ঔষধ আমাকে দিলেন? খাবার খেতে ভালো লাগে না, ডাক্তারের কাছে চলে গেছেন, হোমিও ওষুধ খেয়েছেন, না আগের মতো খেতে পারি না, ঢাকায় চলে গেছেন, জিব্রায় আগের মতো মজা নাই। কিন্তু বাবারে, আপনি আমি যে মসজিদে যাই, নামাজ পড়ি, মজা লাগে? লাগে না তো। আপনি আমি যে কোরআন পড়ি, মজা লাগে? লাগে না তো। ঘরের মধ্যে বৃদ্ধ মা বাবা আছে, এদের খেদমত করতে ভালো লাগে না। কিন্তু একটা বারো এই যে দিল থেকে নামাজে মজা পাই না, এই যে দিল থেকে রোজায় মজা পাই না, এই যে দিল থেকে তারাবির নামাজে দাঁড়াইতে ভালো লাগে না, আমার দিলটা যে অসুস্থ। কোনো একদিন কি আমি দিলের এই ডাক্তার দেখানোর জন্য কোন আল্লাহওয়ালা বুজুর্গ আলেমের কাছে গিয়েছি? যাই নাই তো। হ্যাঁ, ইল্লা মাশা আল্লাহ, কিছু আল্লাহর বান্দা আছে যারা ইবাদতে মজা পায় না, পাগল পারা হয়ে যায়, কি যেন হয়ে গেছে, ইবাদতে কেন মজা পাই না। আবু ইয়াজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এক যুবক মায়ের কাছে কান্না করে আর বলে, ওগো মা, আমি ইমাম সাহেবের জবান থেকে বয়ান শুনেছি। কি শুনছো? ইমাম সাহেব হুজুর বয়ান করলেন, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2টা রাকাত নামাজের মধ্যে রাত্র পার করে দিছে। এরপরে আল্লাহর কাছে বিচার দেয়, আল্লাহ তোমার রাত্রিটা এত ছোট কেন? 2টা রাকাত নামাজ পড়লাম। মালিক রে, রাতটা যদি বড় হইতো আরো 2 রাকাত নামাজ পড়তাম, অন্তত 4টা রাকাত নামাজ পড়ে তোমার কুদরতি পায়ে সিজদা দিয়ে কান্না করতাম। কিন্তু রাতটা এত ছোট, 2 রাকাত নামাজ পড়লাম। ওগো মা, হযরতে ফাতেমা 2 রাকাত নামাজ পড়ার পরে রাত্র শেষ হয়ে যায়, এক সিজদায় 2 ঘন্টা 2.5 ঘন্টা চলে যায়। আর আমি মসজিদে গেলে নামাজ পড়তে মজা লাগে না। মাগো, একটু বলবানি আমার নামাজে কেন মজা আসে না? আহমদ বিন আহমদ এই ঘটনা কিতাবের মধ্যে লেখে। আল্লাহর বান্দা আবু ইয়াজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মায়ের কাছে বলার পরে, মাও তো ওরকম বড় জাদরেল মহিলা, মাও চিন্তার মধ্যে পড়ে গেছে। কত তো সুন্দর, যুবক হওয়ার পর থেকে কোনোদিন নামাজ কাজা করে না, কিন্তু ছেলেটা বলে, মাগো নামাজ পড়ি আল্লাহর ভয়, কিন্তু নামাজের মধ্যে মজা পাই না। নামাজটা শেষ হওয়ার পরে ধরপর করে মসজিদ থেকে কত তাড়াতাড়ি বের হয়ে যায়। ওগো মা, বলো না আমার কেন নামাজের মধ্যে মজা লাগে না? মাগো, এতটুকু আলেম ওলামার মুখে শুনেছি, যদি খাবারটা হালাল না হয়, রক্তটা হালাল হয় না, রক্তটা হালাল না হইলে ইবাদতের মধ্যে মজা পাওয়া যায় না। মাগো, আমার আব্বা যে কাজ কাম করে, চাকরি বাকরি করে, কোনো ভেজাল আছে কিনা?
মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা ওই আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলতে পারি তোর বাবা এমন একজন সৎ মানুষ, জীবনে কোনোদিন অন্যায় অপরাধ গুনাহের কোনো কাজ করে নাই, আর হারামের সাথে কোনো সম্পর্ক নাই, হালাল ছাড়া কোনো কাজ করে না। তোর বাবা না খেয়ে থাকবে, এরপরে গুনাহের কাজের মধ্যে হাত বাড়াবে না, আমি আল্লাহর কসম করে বলতে পারি। এই কথা বলবার পরে যুবক ডাক দিয়ে বলে, মাগো তাহলে আমি আমার বাবার সার্টিফিকেট পেয়ে গেলাম, কারণ একমাত্র মাই বাবার সার্টিফিকেট দিতে পারে, স্বামীর সার্টিফিকেট স্ত্রী দিতে পারে। তাহলে মাগো আমি তো আরো ক্লিয়ার হয়ে গেলাম, আমার মায়ের আমার বাবার কাজের মধ্যে কোনো ভেজাল নাই, খাবারটা হালাল। তাহলে এইবার মা বেয়াদবি মাফ করবা, তোমার কাছে মাফ চাই। যুবক বাবাজিরা, আব্বা আম্মা অন্যায় করতে পারে, তারা ফেরেশতা না, তারা নবী না, ভুল ভ্রান্তি হতেই পারে। তবে আব্বা আম্মা যদি কখনো ভুল করে তাদেরকে আদবের সাথে জিজ্ঞাসা করা। আল্লাহর বান্দা আবু ইয়াজিদ বুস্তামি চোখটাকে নিচের দিকে করে চোখের মধ্যে পানি চলে আসছে, কান্না করে বলে, মাগো হয়তো আমার বেয়াদবি হইতে পারে, আমার বাবার কাজের মধ্যে কোনো ভেজাল নাই, আমার আব্বা বড় ভালো মানুষ, খাবারে কোনো ভেজাল নাই, বড় ভালো মানুষ। তাহলে মাগো আমি কি তোমার পেটে থাকা অবস্থায় এমন কোনো গুনাহের কাজ করছো যার কারণে আমার শরীরের রক্তটা হারাম হয়ে গেছে? ওগো মা, তোমার কাছে জানতে চাই, আমি পেটে থাকা অবস্থায় তুমি কোনো গুনাহের কাজ করছো কি? মা তো আকাশ থেকে জমিনে পড়ছে, কথা তো ঠিক, কারণ বান্দা নামাজ পড়ে মজা পায় না, কোরআনের তিলাওয়াত করে মজা পায় না, মজার জন্য মার কাছে আসছে। এবার মা বলে, বাবারে কঠিন প্রশ্ন আমাকে করলি, তাহলে আমাকে একটু সময় দে, আমাকে সময় দিলে আমি বলতে পারবো। আল্লাহর বান্দি ছেলেটারে ঘর থেকে বের কইরা, ছেলেটা গেছে মসজিদে, মা এবার জানামাজ নিয়ে দাঁড়ায় গেছে, নামাজের মধ্যে পড়ে গেছে, সেজদার মধ্যে পড়ে মা কান্না শুরু করছে, আল্লাহ আমার সন্তান তো ভালো কথা বলছে, নামাজের মধ্যে মজা পায় না, তাহলে এই সন্তান পেটে থাকা অবস্থায় আমার জানা মতে আমি কোনো গুনাহের কাজ করি নাই, কোনোদিন আমি নামাজ কাজা করি নাই, হারাম কোনো কাজ করি নাই। পদ্মার আড়ালের মা এমন একজন মা তালাশ করে পাওয়া বড় দুষ্কর হয়ে যাবে, সন্তান পেটে নিয়ে গুনাহের কাজ করে নাই, নামাজ কাজা করে নাই, অন্যায় করে নাই, এমন একটা মা তালাশ করে পাওয়া বড় কষ্টকর হয়ে যাবে। কখনো যদি মায়েদেরকে শাশুড়িরা বলে, মাগো এইভাবে চইল না, এইভাবে চলো, সন্তানটা ভালো হবে, শাশুড়ির সাথে পুত্রবধূ বলে, আপনি বেশি বুঝেন না, আমি বেশি বুঝি, আপনারা আপনাদের জামানায় ছিলেন, আমরা আমাদের জামানায় আসছি, এই জন্যই তো এরকম উত্তর দেওয়ার কারণে যুগ যত সামনে যায় তত খারাপ সন্তান দুনিয়াতে আসে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দা আবু ইয়াজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি আসছে মসজিদে, মা সিজদার মধ্যে পড়ে কান্না করতেছে, মালিক সন্তানের কাছে আমি লজ্জিত, আল্লাহ গো আমাকে মনে পড়ায় দাও, আমি কোনোদিন সন্তান পেটে থাকা অবস্থায় গুনাহের কোনো কাজ ইচ্ছাকৃতভাবে করি নাই, আমার যদি কোনো গুনাহ হয়ে থাকে ও মালিক তুমি জানো, তুমি ছাড়া কেউ জানে না। হঠাৎ করে মায়ের মনে পড়ে গেছে সন্তান পেটে থাকা অবস্থায় একটা গুনাহের কাজ করছে, আল্লাহর বান্দি চলে গেছে ওই গুনাহের কাজের সমাধান করবার জন্যে, গুনাহের কাজের সমাধান হয়ে গেছে। এবার আসছে বাড়িতে, আল্লাহর বান্দি বাড়িতে আসার পরে কিতাবে ঘটনা এইভাবে লেখে, এসে জিজ্ঞাসা করছে, স্বামী আমার আবু ইয়াজিদ কি দুপুরে খানা খাওয়ার জন্য আসছে? আবু ইয়াজিদের বাবা বলে, না না দুপুরে আসে নাই, আসরের আজান দিয়ে দিল, সন্তানটা বাসায় আসে নাই, মাগরিবের নামাজ হয়ে গেল, সন্তান বাসায় আসে নাই, মনে হয় সন্তানটা আমার দিলে ব্যথা পাইছে, কারণ বাবার সব কিছু হালাল, আমার তাহলে কোনো গুনাহ হয়েছে, আসলে তো গুনাহ করছি, আসে নাই বলে না আসে নাই। এবার মাগরিবের নামাজ জোহরের নামাজটা পড়ছে, এত মজা লাগে আজকের নামাজের মধ্যে, আর মসজিদ থেকে বের হয় নাই, আসরের নামাজ মসজিদে পড়ছে। মাগরিবের নামাজ পড়ার পরে হঠাৎ করে মনে পড়ছে, হায় রে জোহরে বাড়িতে যাই নাই, জনম দুঃখিনী মা তো আমার বাড়িতে আছে, আসরে গেলাম না, মাগরিবের নামাজটা পড়ে ফেলছি, যাই বাড়িতে জনম দুঃখিনী মায়ের খবর নেই, বাড়িতে আসছে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মাগো দুপুরে আপনার খবর নিতে পারি নাই, আমারে মাফ করে দেন। এই কথা বলে যুবক কান্নায় ভেঙে পড়ছেন। মা বলতেছে, বাবারে তুই আমার কাছে কেন মাফ চাস, তুই তো কোনো অন্যায় করস না,
বলে মা দুপুরে আসতে পারি নাই। ও গো মা কেন আসতে পারিনি শুনবেন না। এবার জিজ্ঞাসা করতেছে সন্তান তুই কেন দুপুরে খাবার খাওয়ার জন্য আসলি না? হযরত আবু ইয়াজিদ বলে মা গো আজকের নামাজ পড়ার পরে নামাজের মধ্যে এই পরিমাণ মজা পাইছি, এই পরিমাণ মজা পাইছি, নামাজের পরে আর মসজিদ থেকে বের হই নাই, আবার ইবাদতে লিপ্ত হয়ে গেছে। আসরের পরে বৈশা বৈশা জিকির করছি, মাগরিবের পরেও মসজিদ থেকে বের হইতে মনে চায় না, বৈশা জিকির করতাম, হঠাৎ করে তোমার কথা মনে পড়ছে। ও গো মা জীবনে এত মজা পাই নাই নামাজের মধ্যে, আজকে কেন হঠাৎ এত মজা পাইলাম? জনম দুঃখিনী মা সন্তানকে বলে বাবা রে আসলেই তুই পেটে থাকা অবস্থায় আমি একটা গুনাহের কাজ করছিলাম। মা গো কি গুনাহের কাজ করছো? এবার জনম দুঃখিনী মা সন্তানের মুখের দিকে তাকায় বলে তুই যখন আমার পেটে, আমি তোর নিয়ে তোর নানু বাড়ি যাইতেছিলাম, লম্বা পথ, রাত্রিবেলা রাস্তার মধ্যে আমার পানির পিপাসায় ধরেছে, এক বাড়িতে ঢুকেছিলাম, ওই বাড়িতে ঢুকবার পরে বাড়িওয়ালির অনুমতি ছাড়া অর্ধেক গ্লাস পানি পান করেছিলাম। হঠাৎ করে মনে পড়ে গেছে হাই রে এই অর্ধ গ্লাস পানি এই তো না বলে খাওয়ার কারণে এটা আমার জন্য অবৈধ হয়ে গেছে, আর এই অবৈধ পানি থেকে শরীরে রক্ত হয়েছে, ওই রক্ত থেকে তুই সন্তান দুনিয়াতে আসছস, এছাড়া আমার কোনো অন্যায় ছিল না। আমি ওই বাড়িতে গিয়ে বোনের কাছে মাপ চাইলাম, আর ওই মাপ চাওয়ার কারণে তোর শরীরের রক্তটা হালাল হয়ে গেছে, এখন তোর শরীরের মধ্যে রক্তের কোনো হারামের গন্ধ নাই, এই জন্য নামাজের মধ্যে দাঁড়াইলে তুই মজা পাস। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের সন্তানেরা আমরা কেন নামাজে মজা পাই না? বিভিন্ন গুনাহের সাথে আমরা জড়িত আছি। মুহতারাম হাজিরিন, ওই দিকে আমার আলোচনার বিষয়বস্তু না, আমার আলোচনার বিষয়বস্তু হলো মাহে রমজান। এটা বড় চমৎকার একটা মাস। আপনারা আমার সামনে আসছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাহে রমজানের আগে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে নিয়ে একটু বয়ান করবেন। কাব ইবনে উজরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি সমস্ত সাহাবীদেরকে একত্রিত করছেন, সাহাবীরা আসো আল্লাহর নবী কোরআন হাদিস থেকে আলোচনা করবেন। কাব ইবনে উজরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সমস্ত সাহাবীরা একসাথে বসছে, নবীজি বয়ান করবেন। প্রত্যেকদিন তিনি বয়ানে আসলে বয়ান করেন হাসি মাখা মুখে। আজকে আল্লাহর নবী বয়ান যখন তিনি করবেন, বয়ান করার জন্য যেখানে বসে ওটাকে মেম্বার বলা হয়। মসজিদের 3 সিঁড়ি বিশিষ্ট একটা জায়গা আছে, ওটাকে মেম্বার বলা হয়। নবীজি ওই মেম্বারে উঠলেন বয়ান করার জন্য, কিন্তু প্রত্যেক দিন যখন তিনি বয়ান করেন, যখনই বয়ান করেন তখন তিনি স্বাভাবিক বসে যান। আজকে নবীজি বয়ানে বসার সময় 3 সিঁড়িতে পা দিয়ে, প্রথম সিঁড়িতে পা দিয়ে বলেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে বলেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিয়ে বলেন আমিন। লম্বা হাদিস। এইভাবে যখন নবীজি বসলেন বয়ানে, বয়ান শুরু করছেন, আল্লাহর নবী বয়ান করতেন, কখনো চোখ থেকে টপটপ করে পানি পড়তো, কখনো নবীজি মুস্কি মুস্কি হাসতেন, সাহাবায়ে কেরামের সামনে কথা বলতেন। কিন্তু আজকে নবীজির চেহারাটা যেন কেমন দেখা যায়, গম্ভীর এক চেহারা, চেহারাটা লাল হয়ে গেছে, চোখের কোণে পানি চলে আসছে, চোখের কোণে পানি জমে আসছে। নবীজি বয়ান করলেন, বয়ানের পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, নবী আমরা একটু জানতে চাই, প্রত্যেক দিন যখনই আপনি বয়ানে বসেন বয়ান করেন, কিন্তু আজকে বয়ানের সময় আপনি মেম্বারে ওঠার সময় 3 বার আমিন বলছেন, কেন আমিন বললেন? আমরা একটু জানতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের প্রশ্নটা শুনবার পরে এই 3 বার তিনি কেন আমিন বলছেন, এই কথাটা কিভাবে সাহাবীদের সামনে বলবেন? কারণ তিনি তো 3 বার আমিন বলছেন, এর মানে হলো আল্লাহর পয়গম্বরের জবান দিয়া 3টা বদদুয়ার পরে আমিন বলানো হয়েছে। আল্লাহর নবী বড় কষ্টে আছেন, কিভাবে বলবেন, উম্মতের সামনে কিভাবে পেশ করবেন? সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর একটু বলেন না, আজকের বয়ানে আপনি ওঠার সময় 3 বার কেন আমিন বললেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনবা সাহাবীরা শোনো তাহলে। আমি যখন প্রথম মেম্বরে পা দেই, জিবরাইল আমার কানের কাছে এসে বলে, ওগো নবী সামনে মাহে রমজান আসতেছে, রমজান একটা পবিত্র মাস, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান।
একটা মাস আছে রমজান মাস। আল্লাহ কোরআনে বললেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ওগো নবী, এই রমজান হলো বরকতি মাস। এই মাসটা পাওয়ার পরে যদি আপনার উম্মত গুনাহ মাফ না করাইতে পারে, সে যেন ধ্বংস হয়ে যায়। ও নবী, আপনি বলেন আমিন। নবী, আপনি আমিন বলেন। রমজান পাওয়ার পরে যদি কেউ রমজান মাসে ইবাদত করে যদি কেউ জীবনের গুনাহটা মাফ না করাইতে পারে, সে যেন ধ্বংস হয়। সাহাবায়ে কেরাম, রমজান মাসে ইবাদত করে যদি তুমি আমি জীবনের গুনাহ মাফ না করাইতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল দিয়ে আমার কাছে খবর পাঠাইছেন। ও জিব্রাইল বলছেন সে যেন ধ্বংস হয়ে যায়। এরপরে আমি বললাম আমিন। শুধু আমি আমিন বলিন নাই, জিব্রাইল আমিন বলছে। ফেরেশতাদের সর্দার জিব্রাইল আর সমস্ত মানুষের সর্দার হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবু সাহাবায়ে কেরাম দুই সর্দার আমিন বলছে। দোয়া তো মালিকের কাছে কবুল হয়ে গেছে, কারণ দরদ নবী তো উম্মতকে খুব ভালোবাসে। এখন মাহে রমজানে যদি ইবাদত করে কেউ যদি গুনাহ মাফ না করাইতে পারে, তাহলে তো এই বরদোয়া তার জন্য শেষ ধ্বংস হয়ে যায়। এজন্য হাদিসের কিতাব খুলে দেখি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে সারা রাত কাটায় দিতেন। এই কথার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ ভয় পাইছেন। হযরত ওমর সারা রাত কাটায় দিতেন আল্লাহর কালামের তিলাওয়াত করতে করতে। আমরা আল্লাহর নবীর সাহাবীদের জীবনী তো নবীজিদের কাছ থেকে তাবিঈনদের জীবনী পড়ে দেখছি। ইমাম শাফি আলাইহির রহমা এত ভয় পাইছেন, এই হাদিস তো তারাও পড়ছেন। ইমামে শাফি মাহে রমজানে ৬০ বার আল্লাহ পাকের কালামের খতম করতেন। রাত্রে এক খতম, দিনে এক খতম, এইভাবে ৬০ বার আল্লাহর কালামের খতম করতেন। ইমামে আজমের জীবনী পড়ে দেখলাম, ইমামে আজম মাহে রমজানের ৪ বার পরে মাগরিবের পর থেকে কালামের তিলাওয়াত শুরু করতেন। আর ফজরের আগে একবার কোরআনের খতম হয়ে যাইত। আবার ফজরের নামাজের পরে আল্লাহর বান্দা কালামের তিলাওয়াত শুরু করতেন। আবার ফজরের নামাজের পর থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত আর একটা খতম হয়ে যাইত। এইভাবে দিনে এক খতম, রাত্রে এক খতম, ৩০ খতম, ৬০ খতম, আর তারাবির নামাজে এক খতম। সাথীরা প্রশ্ন করে, ছাত্ররা প্রশ্ন করে, ওস্তাদজি মাহে রমজান আসলে এইভাবে আপনি কেন কালামের তিলাওয়াত করেন, ঘটনা কি? ইমামে আজম বলেন, হায় রে, তোমরা যদি মাহে রমজান সম্পর্কে জানতা, তাহলে তোমরাও পাগলের মতো কোরআন পড়তা। মাহে রমজান সম্পর্কে আমার নবী বলছেন, মাহে রমজান পাওয়ার পরে কেউ যদি গুনাহ মাফ না করাইতে পারে, তাহলে ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবীর বদদুয়া, ফেরেশতার বদদুয়া, আমি আল্লাহর নবীর বদদুয়া, ফেরেশতার বদদুয়া, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচবার জন্য মাহে রমজানে বেশি বেশি কালামের তিলাওয়াত করি। মুসলমান ইমানদার, কোনো এক সময় ছোটবেলা যখন ঢাকা থেকে গ্রামে আসতাম, মাদ্রাসা বন্ধ থাকলে ফজরের নামাজটা পড়ার পরে যখন বের হইতাম, আমরা মা বোনদের জবান থেকে গুনগুন গুনগুন কালামের তিলাওয়াত শুনতাম। বড় আফসোস লাগে, এখন গ্রামগঞ্জে আসলে ফজরের নামাজের পরে মা বোনদের জবানের কালামের তিলাওয়াত শোনা যায় না। মা বোন কালামের তিলাওয়াত ছেড়ে দিছে, কোরআন ধরেও দেখে না। কোরআন না পড়তে না পড়তে কোরআন তাকে ভুলে গেছে, এখন চাইলেও কোরআন পড়তে পারে না। এই জন্য আমি আমার মায়েদেরকে বলবো, বাবারা তো ফজরের নামাজের পর থেকে নিয়ে একেবারে সূর্য ডোবার আগ পর্যন্ত বাবারা তো সন্তানের রিজিকের জন্য কেউ রিক্সা চালায়, কেউ ঠেলা গাড়ি চালায়। আবার কোনো বাবাজিরা সূর্য ওঠার আগে ধান খেতে গিয়া নামে, কারণ প্রচন্ড রোদের মধ্যে কাজ করতে পারে না। ধান খেতে গিয়া নামে, সারাদিন 12টা পর্যন্ত ধান খেতে গিয়া কাজ করে। মাগো, তুমি আমি তো ধান খেতে গিয়া ধান লাগাই না, আল্লাহ তাআলা তোমারে আমারে ঘরে থাকার জন্য সুযোগ করে দিছে। এজন্য মাহে রমজান আসলে আল্লাহর দিকে তাকায়া কমসে কম 10 দিনে একটা বার আল্লাহর কালামের তিলাওয়াত করা দরকার। সাহাবায়ে কেরামের আমল আছে, অধিকাংশ সাহাবায়ে কেরাম 3 দিনে এক খতম করতেন, কেউ 7 দিনে, কেউ 10 দিনে। আমরা কমসে কম 10 দিন না পারলেও যেন আমার মাসে একটা কালামের খতম হয়। যদি আমি মাসে একটা কালামের খতম করতে পারি, অন্তত বাদাল মাউত, মৃত্যুর পরে আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ
মাহে রমজান আসছিল, কিন্তু মাহে রমজানের হক আদায় করার জন্য আমরা 3 দিনে 1 খতম করতে পারি নাই, কমসে কম মাসে 1টা খতম করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা বলতে পারবো। আর যদি আমরা মাহে রমজানে 1টা খতম না করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে, এরে আল্লাহর বান্দি, আমি কোরআন দিয়েছিলাম তেলাওয়াতের জন্য, আমার কোরআন তেলাওয়াত করো নাই। এই জন্যই তো একজন কবি বলেন, আরে আকিল লাহু গাফিল তুঝে দুনিয়া সে জানা হে, আজ ভি জানা কাল ভি জানা, জানা তো একদিন হায়। একজন কবি বলেন, আকলমন্দ জ্ঞানীরা শোনো, দুনিয়ার জীবন জীবন না, এই জীবনটা শেষ হয়ে যাওয়ার পরে আর একটা জীবন শুরু হয়ে যাবে। ওই জীবনের প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ তাআলা তোমার দুনিয়াতে পাঠাইছে। এই জন্যই তো আল্লাহ তাআলা সূরাতুত তাগাবুনের 15 নম্বর আয়াতে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন, বান্দা, তোরে দুনিয়াতে পাঠায়া 2টা বড় নিয়ামত দিয়েছি। 1 নম্বর নিয়ামত তোরে সম্পদ দিয়েছি, 2 নম্বর নিয়ামত তোরে সন্তান দিয়েছি। এই সম্পদ দিয়ে তুই আমার হুকুম পালন করস না, শুধু নিজের দিকে তাকাস, আমি আল্লাহ তোর ফিতনাতুন পরীক্ষা করতেছি। এজন্য মুসলমান ইমানদার পর্দার আলের মায়েদেরকে বলবো, মাহে রমজান আসছে, একেবারে কাছে চলে আসছে, আমার যেন তারাবি তাহাজ্জুদটা মিস না হয়। কমসে কম যেন মাহে রমজানে লাইলাতুল কদরের বাতি জ্বালাবার আগে যেন 1টা বার কোরআনের খতম হয়ে যায়। আল্লাহ মা বোনদেরকে তিলাওয়াত করার তৌফিক দান করে, বলে আমিন। তাহলে এখানে যারা আছি পর্দার আলের মা বোনেরা, আমরা যারা এখানে আসছি, আমাদের যেন কমসে কম মাহে রমজানে 1টা বার কালামের তিলাওয়াতের খতম হয়ে যায়। অনেক মায়ের সন্তানেরা প্রবাসে আছে, বিদেশে আছে। এই তো আমাদের প্রতিবেশী। প্রবাসী 2 প্রকার, কারো খবর নেওয়া যায়, আবার কারো খবর নেওয়া যায় না। খবর নেওয়া যায়, ইটালি আছে, লন্ডনে আছে, আবার কিছু প্রবাসী মাটির নিচে আছে, এদের কোনো খবর নেওয়া যায় না। যে প্রবাসীরা মাটির নিচে আছে, ওরা আমার দিকে তাকিয়ে আছে, আমাদের দিকে তাকিয়ে আছে, আমরা তাদের জন্য কি পাঠাই। আবার যে প্রবাসীরা ইটালি আছে, আমরা ওদের দিকে তাকিয়ে আছি, ওরা আমাদের জন্য কি পাঠায়। কবরের প্রবাসীরা মাটির উপরের প্রবাসীর দিকে তাকায় আছে, ওরা আমাদের জন্য কি পাঠায়। ওরা কি কালামের তিলাওয়াত করে, ওরা কি জিকির করে, ওরা কি দান দক্ষিণা করে। আবার উপরের যারা আছি, আমরা নিচে যাওয়ার আগে সন্তানদের দিকে তাকিয়ে আছি, ওরা আমাদের জন্য কি পাঠায়। সবাই তো কিছু না কিছু চায়। আপনার সন্তান, আপনার স্বামী দেশের বাহিরে আছে, তারা আপনাদের জন্য দুনিয়াতে চলবার জন্যে টাকা পয়সা যা দরকার পাঠায় দিলেন। আমি ওই টাকা পয়সা পাওয়ার পরে ওই টাকার কতটুকু হক আদায় করছি। আল্লাহ মাফ করেন, স্বামী বিদেশে থাকে, বিদেশি মোবাইল, রাতভর টিকটক করে, রাতভর টিকটক করে। ফজরের নামাজের সময় স্বামী ফোন দিছে, জাগনা আছে, কি করো? এই তো নামাজের প্রস্তুতি নিচ্ছে। বহু ঘটনা এরকম আছে। সকালবেলা ননদে ফোন দেয়, ভাইয়া রাতভর টিকটক করে, আর তুমি যখন বললা কি করো, ভাবি বললো নামাজের প্রস্তুতি নেই না, সে তো টিকটক করতেছে, জাগনা ঠিকই আছে, তোমার সাথে ধোঁকাবাজি করছে। এমন বহু ঘটনা আছে। ওদু ছাড়া জানামাজ দিয়া নামাজের ঘরে গিয়া ঘেট লাগায় বসে বসে মোবাইল টিপাইতেছে, এরকম বহু ঘটনা আছে। পুত্রবতী গেছে জানামাজ দিয়া নামাজ পড়ার জন্য, শাশুড়ি উকি মেরে দেখে জানামাজ ঠিকই পিছাইছে, বসে বসে মোবাইল টিপাইতেছে। মারে, এই মোবাইল তোরে আমার জাহান্নামে নেই। সন্তানের টাকা বড় কষ্টের টাকা, স্বামীর বড় কষ্টের টাকা, স্বামীর নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য আমার তো উচিত ছিল কমসে কম যাদের স্বামী প্রবাসে থাকে, ওই প্রবাসী স্বামীর জন্য 5 ওয়াক্ত নামাজ তো পড়বো, এটা আমার কমসে কম স্বামীর জন্য 2 রাকাত নামাজ পড়ে তার জন্য দোয়া করার দরকার ছিল। এত কষ্ট করে যান না বিদেশে। মাঝে মাঝে এমনও কিছু প্রবাসী ফোন দেয়, বলে হুজুর 3 মাসের বেতন নাই, তো চলে কিভাবে? কর্জ করে করে টাকা পাঠাইতেছি, এখন যদি টাকা না পাঠাই, বিবি বলবে টাকা মার কাছে পাঠায়, মা বলবে টাকা শাশুড়ির কাছে পাঠায়। এই এক যন্ত্রণার মধ্যে আছি, কত কষ্ট করে টাকা পাঠাই। এই জন্য পর্দার আলের মা বোনদেরকে বলবো, মাহে রমজান চলে আসছে, আমরা রমজানের হক আদায় করে করে রমজানের রোজাগুলো রাখবার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজানের হক আদায় করবার তৌফিক দান করে, আমিন। তাহলে প্রথমবার তিনি কেন আমিন বললেন? রমজান পাওয়ার পরে যারা
গুনাহ মাফ করাইতে পারলো না, এরা যেন ধ্বংস হয়, তাহলে একটু আমি আমাকে বলি, আমি কি মাহে রমজানে আমার গুনাহ মাফ করাইতে পারবো? এই মসজিদে খতমে তারাবি হবে। খতমে তারাবি যদি পড়তে আমার কষ্ট হয়, সূরা তারাবি মিস করা যাবে না। খতমে তারাবি হয়, এই জন্য তারাবি পড়লেন না, খতমে তারাবি পড়বেন, অনেক সওয়াব হবে। যদি খতমে তারাবি আমার দ্বারা না হয়, কষ্ট হয়, তাহলে কমসে কম সূরা তারাবি পড়ে যেন আমি ঘুমাই। আর এটা মনে করি, এই কথাটা মনে করি, রমজান পাবার পরে গুনাহ মাফ না করাইতে পারলে আল্লাহর নবীর বদদুয়া আমার কাঁদে। এই জন্য যারা কোরআন হাদিস বুঝেছে, এরা মাহে রমজানে দুনিয়াবি কোনো কাজ করতেন না। নাম্বার 1। নাম্বার 2, ওগো নবী দ্বিতীয়বার কেন আমিন বললেন? এবার আল্লাহর নবী বললেন, দ্বিতীয়বার আমিন কেন বলছি শুনবা? দ্বিতীয়বার আমি এই জন্য বলছি, জিবরাইল আমার কানে কানে বলে, এই জায়গায় আমরা সবাই ধরা, এই জায়গায় অধিকাংশ মানুষ ধরা। জিবরাইল আমার কানে কানে বলে, নবী, আল্লাহ তাআলা মাহে রমজানের পরে আরেকটা বড় নিয়ামত দান করেছেন, সেটা হলো আব্বা আর আম্মা। আব্বা আর আম্মা, আল্লাহ গো, আল্লাহর নবী শোনেন, আল্লাহ বলছে, মা বাবার মতো বড় নিয়ামত পাওয়ার পরে যারা মা বাবাকে ভুলে যায়, মা বাবার খেদমত করে না, তাদেরকে খুশি করাইতে পারে না, আল্লাহ বলছে ওরাও তো না হালাক হয়ে যায়, ওরাও যেন ধ্বংস হয়ে যায়। রিদল রব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদি। আল্লাহর নবী বলেন, বাবার সন্তুষ্টি, নবীর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি। বাবা যদি অসন্তুষ্ট থাকে, আল্লাহ বেজার হয়ে যায়। নবী উম্মতকে খুব ভালো করে বোঝান, উম্মতকে খুব ভালো করে বোঝান, ওরা যেন মা বাবার খেদমত করে। আগামীকালকে চরে মাহফিল হবে, ওখানে আমার আলোচনার বিষয়বস্তু হলো পিতামাতার সম্পর্কে, সেখানে বিস্তারিত আলোচনা করব। আজকে শুধু এতটুকু বলি, দোস্ত, রমজান তো চলে আসছে, ইফতারির জন্য তো টাকা জমাইছে, সেহরি কি খাবেন এটাও একটা মোটামুটি ব্যবস্থা হয়ে গেছে। কিন্তু বুড়া মা বাবা নিজের বিবিরটা চেষ্টা করলেন, সন্তানেরটা ব্যবস্থা করলেন। মা বাবা কি খেতে পছন্দ করে এটা কি একবার ডায়েরি করছেন? না, এই কলমে তো আমার মতো কপাল পোড়ার, এই কলমে তো মায়ের পছন্দের জিনিসটা এই কলমের মধ্যে আসবে না। আমি এখন থেকে প্রস্তুতি নিতেছি। ছেলের বয়স কত? 7 বছর। আব্বু তুমি কি দিয়ে খেতে ভালোবাসো? আব্বু আমি মাছ খেতে পারি না, আমার জন্য মুরগি হলে ভালো হয়। সন্তানের জন্য মুরগির ব্যবস্থা করলেন, কিন্তু আপনার তো আরো 2 জন বুড়া সন্তান আছে, আব্বা আম্মা আছে, এরা সেহরিতে কি খেতে পারে? আপনি আপনার নিজের সন্তানের জন্য ইফতারের ব্যবস্থা করলেন, নাতির জন্য করলেন, মেয়ের জন্য করলেন। মা বাবা কি খেতে পারে একটা বার কি চেষ্টা করছেন? করেন নাই। এজন্য আমাদের দেশের মানুষ পীর সাহেব চিনছে, ইমাম সাহেব চিনছে, গাছের কোনো ফল হইলে ইমাম সাহেবের কাছে নিয়ে আসে, হুজুর এটা আমার গাছের প্রথম ফল। পীর সাহেবের কাছে নিয়ে আসে, হুজুর এটা আমার গাছের প্রথম ফল। ইমাম সাহেব খাইলে গাছের ফল ভালো হবে। আল্লাহর বান্দা শামসুল হক ফরিদপুরি, তিনি একজন বড় পীর ছিলেন, দুনিয়া থেকে চলে গেছেন। ওনার কাছে এক যুবক আসছে, গাছের মধ্যে প্রথম ফল পেঁপে হয়েছে, পেঁপে। এই পেঁপেটা নিয়ে আসতে পীর সাহেবের কাছে। আরে দোস্ত, আগের জামানা পীর আসিল, এখন পীর নাই, 2-1 জন পীর বাদে সব হলো পেট বাস। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? 2-4 জন পীর বাদে সব শুধু পেটের ধান্দা, টাকা বেশি দিবেন খেলাফত দিয়া দিন। ইল্লা মাশাআল্লাহ, কিছু পীর আছে যারা কোরআন হাদিস মোতাবেক সব খবর নেয়। রাসূলের দরবারে কেউ আসলে আগে তাকে জিজ্ঞাসা করতেন পুরো ফ্যামিলির কি অবস্থা। পেঁপে নিয়ে আসছে শামসুল হক ফরিদপুরের কাছে, খাদেম নিয়ে আসছে, হযরত আপনার মুরিদ এই সুন্দর একটা পেঁপে নিয়ে আসছে। শামসুল হক ফরিদপুরি বসাইলেন, বাবা বয়স তো কম, আব্বা আম্মা আছে? আব্বা আছে? বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ, এখন আব্বা বেঁচে আছে। শামসুল হক ফরিদপুরি জিম খেয়ে গেলেন, মা আছে? জি আলহামদুলিল্লাহ, মাও আছে। কার কার মা আছে হাতটা দেখি? মা আছে কার কার? বাবা আছে কার কার? অনেকে এতিম আছে লেখা, মা বাবা দোনোজন আছে। এতটুকু শুধু বলছে। আল্লাহর বান্দা শামসুল হক ফরিদপুরি কান্না শুরু করছে, এমন কান্না, কান্নার আওয়াজে ভয় পেয়ে মুরিদ পেঁপে রেখে খানকা থেকে বের হয়ে গেছে। খাদেমকে বলতেছে, ভাই আমার মনে হয় কোনো বেয়াদবি হয়ে গেছে, হুজুর এমনি কাঁদতেছে। বলে তুমি কি বলছো? আমার 2টা প্রশ্ন করছে,
আব্বা আছে? তুমি কি বলছো? আছে। এরপরে হুজুর জিন খেয়ে আছে। এরপরে দ্বিতীয় প্রশ্ন কি করছে? মা আছে। বলছে আলহামদুলিল্লাহ মাও আছে। এরপরে হুজুর কান্না শুরু করছে। তো খাদে পেঁপেওয়ালাকে সান্ত্বনা দিতেছে, শোনো বাবা, হুজুরের আব্বা আম্মা তো কিছুদিন আগে মারা গেছে, এজন্য হুজুর মা বাবার কথা শুনে সহ্য করতে পারে না, এজন্য কাঁদতেছে। এই কথাটা শামসুল হক ফরিদপুরের কানে গিয়ে বাড়ি খেয়েছে। আল্লাহর বান্দা শামসুল হক ফরিদপুরি ডাকাইছে খাদেম রে। কি বলছে খাদেম? আমি আমার মার জন্য কান্না করি, বাবার জন্য কান্না করি। জি হযরত, এই কথাই বলছি। তোমাকে এই কথা কে বললো? আমি আমার মার জন্য কান্না করি, বাবার জন্য কান্না করি। তাহলে হুজুর কেন কান্না করতেছেন? শামসুল হক ফরিদপুরি বলেন, আমি কান্না করতেছি এই জন্য মুরিদিরা পীর চেনছে, আসল পীর কোথায় খবর নাই। মুসল্লিরা ইমাম চেনে, গাছের প্রথম ফল ইমাম সাহেবের কাছে নিয়ে আসে। মুরিদেরা গাছের প্রথম ফল পীরের কাছে নিয়ে আসে। আসল পীর চেনে না, এজন্য আমার বড় দুঃখ লাগতেছে, এজন্য কাঁদতেছে। এবার যুবককে সামনে আনছে, আয়না বলে, যুবক তুমি বলো তো, দিল থেকে বলো, পেঁপেটা আমার কাছে কেন আনছো? যুবক পীর সাহেবের মুখের দিকে তাকায় বলে, হযরত আমার কাছে একটাই পেঁপে ধরছে, আমি চিন্তা করছি পেঁপেটা আমি আমার পীরকে দিব, আর পীর খাবে, দোয়া করবে, এই গাছের ফল বেশি হবে। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি কান্না করতেছে, হায় রে, আসল পীর ঘরের মধ্যে, তুমি পীর চেনো নাই, এই ফলটা তুমি নিয়ে যাও, এটা আমি রাখতে পারবো না। যুবক বলে, না আমি আর কোনোদিন এই অন্যায় করবো না, আজকে রাখি। আল্লাহর ওলি শামসুল হক ফরিদপুরি বলে, না এই পেঁপে আমি রাখতে পারবো না, কারণ তুমি বোঝো নাই, আমার মতো 1 লক্ষ শামসুল হক ফরিদপুরি যদি আল্লাহর কাছে হাত উঠায়, আর এক ঘরের মধ্যে তোমার এবং মা কথার কথা, যে নামাজও পড়ে না, রোজাও রাখে না, ঠিক মতো পা ধুয়ে ঘুমায় না, ওই মা যদি হাত উঠায়, আর আমার মতো 1 লক্ষ শামসুল হক ফরিদপুরি পীর সাহেব যদি আল্লাহর কাছে হাত উঠায়, ওই 1 লক্ষ পীরের দোয়া মিস হইতে পারে, মায়ের দোয়া মিস হবে না। বলেন সুবহানাল্লাহ। হুজুর রেখে দেন, রেখে দেন। আল্লাহর ওলি শামসুল হক ফরিদপুরি বলেন, এই যুবক এদিকে আয়, এদিকে আয়, কাছে আয়। এবার কাছে আসছে। শামসুল হক ফরিদপুরি বলে, এই পেঁপেটা আমি রাখতে পারবো না, কারণ পেঁপেটা যখন গাছে হয়েছে, একবার পেঁপের দিকে মা তাকাইছে, আর একবার বাবা তাকাইছে। এই পেঁপেটা যখন পেকে গেল, লাল হয়ে গেল, মা চিন্তা করছে সন্তান পেঁপেটা পাড়ার পরে আমাকে বলবে মা তুমি খাও। বাবাও চিন্তা করছে সন্তান গাছের প্রথম ফল আমাকে খাওয়াবে। কতবার এই পেঁপের দিকে তাকাইছে আব্বা আম্মা, হাই তুমি বোঝো নাই 10 টাকা ওই জামানার 5 টাকা আল্লাহর ওলি শামসুল হক ফরিদপুরি বাড়ি করে দিয়ে বলছে, যাও বাজারে চলে যাইবা। কেন বাজারে যাব? বাজারে যাওয়ার পরে তুমি আরো কিছু ফল কিনবা, এই জন্য তোমার মা মানে আমার মা, তুমি তোমার মা বাবাকে কষ্ট দিয়েছো, মানে আমার মা বাবাকে কষ্ট দিয়েছো, ওই ফলগুলো কিনবা, এরপরে ওই ফলগুলো মার সামনে দিবা। মার সামনে ফল দেওয়ার পরে মা চিন্তা করবে আমার সন্তান আব্দুল্লাহ গাছের পেঁপে বিক্রি করে আমার জন্য ফল কিনে নিয়ে আসছে। মা খুশি হবে, বাবা খুশি হবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলে তোমার গাছে বেশি বেশি ফল হবে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা যদি এরকমটা হয়ে যায় যে যদি মা বাবা পাওয়ার পরে কেউ মা বাবার খেদমত করে জান্নাতে হইতে পারলো না, এরা যেন ধ্বংস হয়। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। এজন্য যাদের মা আছে বাবা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার খেদমত করে জান্নাতে হওয়ার তৌফিক দান করে, বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমাদের প্রধান অতিথি চলে আসছেন ইনশাআল্লাহ। এখনই আমরা পাগড়ি দিব, এরপরে ইনশাআল্লাহ বাচ্চাদের পাগড়ি দেওয়ার পরে প্রধান অতিথি অল্প সময় তিনি আলোচনা করে দোয়া করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাচ্চা